মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিচারের সাথে ছিলাম। বলছে রাজাকার, আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করবো। আমার নাক লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে। এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের প্রাণপ্রিয় একজন মানুষ। ওনাকে হত্যা করেছে আমরা মনে করতেছি। ওনার একটা বিচার আমরা দাবি করছি বর্তমান গভর্নমেন্টের কাছে। আমরা আশা করছি সেই বিচার যদি হয় তাহলে উনি নির্দোষ খালাস হবেন এবং দোষী যারা, সাক্ষ্য যারা দিয়েছে, বিচারক যারা ছিল এবং প্রসিকিউটর যারা ছিল তাদের শাস্তি আমরা দাবি করছি। এবার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা মামলায় গ্রেপ্তার হচ্ছেন ব্যারিস্টার সুমন। দর্শক, ব্যারিস্টার সুমনের শাস্তি হোক কারা কারা চান এবং কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আদালতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রমাণ দিয়ে কারাদণ্ড এবং কারাগারে পরিকল্পিতভাবে হত্যার দায়ে এবার ফেঁসে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। সম্প্রতি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচারের জন্য দাবি উঠেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের প্রাণপ্রিয় একজন মানুষ। শুধু আমাদের না, এই দেশের না, বিশ্বের যত বাংলা ভাষাভাষী আছে সবার একজন প্রাণপ্রিয় মানুষ। ওনাকে হত্যা করেছে আমরা মনে করতেছি। ওনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার একটা বিচার আমরা দাবি করছি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে। আমরা আশা করছি সেই বিচার যদি হয় তাহলে উনি নির্দোষ খালাস হবেন এবং দোষী যারা, সাক্ষ্য যারা দিয়েছে, বিচারক যারা ছিল এবং প্রসিকিউটর যারা ছিল তাদের শাস্তি আমরা দাবি করছি। উপমহাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জনপ্রিয়তা ছিল অনেক, আর তার বক্তব্য শুনে শত শত হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। এই ছেলে এফিডেভিট করিয়ে নিয়ে আসছে মুসলমান হওয়ার জন্য। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোর্ট থেকে এফিডেভিট করাই নিয়ে আসছে। তার নাম হলো শ্রী প্রভাব সরকার, পিতা বিশ্বনাথ সরকার। হ্যাঁ, 5 বিবি জয়পুরহাট। তো আসো কাছে আসো। এর বর্তমান নাম সে পছন্দ করেছে, কি নাম পছন্দ করছো তুমি? আব্দুর রহমান। মাশাআল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নাম বেশি পছন্দ করেছেন, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এর নাম আব্দুর রহমান সে পছন্দ করেছে। তো আমরা তাকে ইসলাম কবুল করাচ্ছি। বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তারই বান্দা। সালাম দাও। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আপনারা ওয়ালাইকুম সালাম জোরে বলেন। এখন একটু আগে সে ছিল মুশরিক, এখন হয়ে গেল আমাদের ভাই। আমি আপনাদের পক্ষ থেকে, বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ইসলাম কবুল করার জন্য তাকে আমি বুকে আলিঙ্গন করে নিচ্ছি। এভাবে হিন্দুরা একের পর এক ইসলাম ধর্ম গ্রহণ করায় বিষয়টি ভালোভাবে নিতে পারেনি ভারত। তারপর থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মাধ্যমে শুরু হয়ে যায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র, যার পর একটি মাহফিল থেকে ফেরার পথে জীবনের প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব, আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা 5-6 জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো। তারা বললো যে DI1 থানায় বসে আছে, খুলনা থানায়,
উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান, আপনি মেহরবানি করে থানায় আসেন। আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি। তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায়, থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো। ওসি সাহেব আসলেন, এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন? তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না, এইভাবে রেখে গেল ওরা, আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তারপরে রাত গভীর হলো, উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো। খাট আনা হলো, তোষক, বিছানার চাদর, মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া হলো। থানায় আমাকে 3 দিন রাখা হলো। 3 দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে। তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন। বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা, তো আপনি নির্দ্বিধায় এগুলি খান। উনি খুব নাম করা ওসি ছিলেন, আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া। শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন। তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন, থানায় কোন রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয়, মশারি টানায়, আমার সার্ভিস লাইফে আমি দেখি নাই। আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি না, এটা বললেন। আরেকটা বললেন যে আপনি একটা দোয়া পড়বেন। উনি আমাকে দোয়া শেখাচ্ছেন, একটা দোয়া পড়বেন। কি দোয়া? তিনি বললেন যে আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। তাই বললাম আপনি এটা জানেন কি করে? তিনি বললেন যে এখানে মওলানা মওদুদী সাহেব আসছিলেন, এই যে হাদিস পার্কে, খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন, তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন, আর আমি ডিউটিতে ছিলাম, আমি এটা নোট করে নিয়েছিলাম, মুখস্থ করে নিয়েছি। তো আমি দেখলাম যে লোক আল্লাহর মেহরবানি হাদিসের খোঁজ খবর রাখে। আমি বললাম তো আমার এটা তো মুখস্থ আছে, আপনি স্মরণ করালেন, আপনাকে ধন্যবাদ। পুলিশ লাইন থেকে 5 জন পুলিশ এলো, একজন হাবিলদার সহ 5 জন পুলিশ। তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ডগান। তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব, ঢাকা কাকে নিতে হবে? তো এটা বলার পরে ওসি সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে। তিনি বললেন যে না, এই তো আমার সামনে বসার। তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল, সাদা একটা রুমাল ঘাড়ে ছিল, হাতে একটা তসবিহ ছিল, আমি বসে আছি। তো ওরা দেখে আটকে উঠেছে। এখন ওরা আমাকে কিভাবে নিবে? তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে, ফিসফিস করে পরামর্শ করছে, আমি শুনতে পাচ্ছি। তারা বলছে হ্যান্ডকাপ পরাবো কি পরাবো না, এই নিয়ে তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। একজনে বলছে পরাও, আর 4 জনে বলছে না দরকার নেই। তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। দারোগার কাছে, ওসি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব, আমরা তো সাহস করতেছি না হ্যান্ডকাপ পরাবার জন্য। তো ওসি সাহেব বললেন যে আমি তো এটা বলতে পারবো না, যেহেতু উনি আমার এখানে 3 দিন ছিলেন, নিজের ইচ্ছায় কোনো সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন, উজু করতে গেছেন, গোসল করতে গেছেন, নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে পড়ছেন। আমি কোনো পুলিশ ওনার পিছনে লাগাইনি। এখন লম্বা পথ তোমরা নিবা, তোমরাই চিন্তা করো কি করবো। কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোন ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যান্ডকাপ পরানো। তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব, তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয়। তাই আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠলো। সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো, আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম। এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজরের নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো। এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁপতেছে এবং 10 টাকা না 20 টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বললো যে এটা আমার হালাল টাকা, আপনি এটা রাখেন, কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে, তখন আপনি এটা কাজে লাগাবেন। তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি, যদি না নেই তো বেচারা মনে কষ্ট পাবে। আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম। তারা আমাকে ওখানে রেখে চলে গেল। আমাকে যে রুমে রাখা হলো, আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা, রক্ত, তারপরে চোখে পানি, কান্দাকাটি করতেছে। 8-10টা যুবক ছিল সেখানে বসা, সেখানে নিয়ে আমার বসে। আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা? তারা বললো যে আমরা সিরাজ শিকদারের দল করি। তো তোমাদের মারছে কোথায়? তো বললো যে আমাদের 3 তলা ডেকে নিয়েছিল, ওখানে আমাদের মারপিট করেছে, নানান রকমের জিজ্ঞাসা ইত্যাদি করেছে। এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার হোসেন সাইদিকে। আমি বললাম আমি। বললো যে চলেন 3 তলায়। এখন এইদিকে এদের 3 তলা দিয়ে মারিয়ে পাঠাইছে, আর আমাকে সেই 3 তলায় ডাকতেছে। তখন আমি ভাবলাম যে এই হাসর বোধহয় আমারও হবে। আমার এ ধারণা হলো যে এতদিন আমি সাহাবায়ে কেরামদের ইসলামের
সাহাবায়ে কেরাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে, তারা যে দিনের কথাগুলি বলে টর্চার্ড হয়েছেন, সম্ভবত এটা আমার কিসমতে আছে। এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম। দিনটার আমাকে নেওয়া হলো। আল্লাহর মেহেরবানি, সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম। 2 জন অফিসার ছিলেন ওখানে বসা। তারা আমাকে প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নগুলি ছিল, আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে। এই ফাইলগুলি 1972 থেকে শুরু করে 75 পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই। তারা বলল যে আপনি অমুক জায়গায় মোনাজাতে বলেছিলেন যে আল্লাহ তাআলা কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এটা কেন বলেছেন? তাই বললাম যে এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি, এটা আল্লাহ শিখানো। তো আল্লাহ বলেছেন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো, তুমি আমাদের মুনির, তুমি আমাদের মাওলা। আমি সেটা বলেছি। কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি। তো এইভাবে অনেক আমাকে ইন্টারোগেট করা হলো। তারপরে আমাকে বিকেলবেলা পাঠায় দেওয়া হলো। সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ডকাপ পরানো হলো, একজনের ডান হাত আর একজনের বাঁ হাত, এভাবে করে দেওয়া হলো। ওই সেদিন আমাকে হ্যান্ডকাপ পরানো হলো। তা আমি চিন্তা করলাম যে এটাও একটা সুন্নত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, বহু নবী পয়গম্বর আল্লাহর ওলিদের হাতে হ্যান্ডকাপ পরেছেন। তো আমাকে নেওয়া হলো, এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম। সেখানে ঢুকানো হলো। ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে। তো সেই অবস্থায় আমাকে একটা পুলিশ দাড়িওয়ালা বুড়া মানুষ, সে ঢুকাচ্ছে একজন একজন করে। যখন আমি এই পালাক্রমে যখন আমি আসছি, তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে, হাত দিকে তাকায়া এটা খুলতে ছিল। আর পুলিশটা কেঁদে ফেললো, বললো যে আহারে এইসব মানুষ ধরা আরম্ভ করেছে, দেশ তো থাকবে না। ঠিক এই কথাগুলি তিনি বললেন। আমি ভিতরে ঢুকলাম। সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেচারা ঢুকছে আমার রুমে। রুমটা খুবই সংকীর্ণ। পুলিশ এসে আমাকে বলল, ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়লো, সে এসে বলল যে এখানে তো খাবার খুব নিম্নমানের, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন, আমি আপনার খাবার এনে দিই বাইরের থেকে। তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি, আমি সেটা তাকে দিয়ে দিলাম। সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি সেই খানা খেয়ে, ঘুম আসতেছে না, এই পরিবেশ তো জীবনে পড়ি নাই কখনো, বিনা বালিশে বিনা বিছানায়। আমার কাছে শুধু একটা ছোট্ট কোরআন শরীফ ছিল আর একটা রুমাল, আর কিছুই নেই, জামা আর পাজামা, বাস শেষ। এরপরে স্বপ্নে দেখি, সেই গভীর রাত্রে স্বপ্নে দেখছি বৃষ্টি পড়তেছে, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে ছাদ চোঁয়া পানি পড়তেছে। আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে। তখন আমার ঘুম ভেঙে গেল এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম। পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহর রহমত। তো আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে সারা বাংলাদেশে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো রহমত, কোনো কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের দ্বারা আমি অনুমান করলাম। এরপর আবার আমাকে নিয়ে আসা হলো রাজারবাগ পুলিশ লাইনে। সেখানে আবার ইন্টিগ্রেট করা হলো, আবার নিয়ে যাওয়া হলো সেখানে। তৃতীয় দিন আমাকে 15 days ডিটেনশন দিয়ে জেলখানা পাঠিয়ে দেওয়া, ঢাকা সেন্ট্রাল জেল। নতুন অভিজ্ঞতা, জীবনে কখনো জেলে যাইনি। আমার চশমা, আমার কলম, আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো। এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে। আমি ঢুকলাম, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই দোয়া পড়ে ভিতরে ঢুকলাম। এরপর সাঈদীর কণ্ঠরোধ করার জন্য একের পর এক ষড়যন্ত্র তৈরি করতে থাকে আওয়ামী লীগ সরকার। মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ রাজাকারের বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় আদালতে। সেই ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার চলে। তবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার চলাকালীন মাঝপথে ট্রাইব্যুনালের সকল বিচারকদের সরকারি হস্তক্ষেপে জোরপূর্বক পদত্যাগের পর সরকারের অনুগত নতুন বিচারক নিয়োগ করায় আদালতে বিচার কার্য নিয়ে প্রশ্ন ওঠে। আজকে আমি অনলাইনে দেখে আসলাম ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুবউদ্দিন হোসেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ওনারা তিনজনই খুব বিজ্ঞ আইনজীবী। ওনারা এই ট্রাইব্যুনালকে পুনরায় গঠন করার দাবি করেছেন, বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের ব্যাপারে। এখন হয় কি, আপনি যদি স্ট্রিক্ট লিগাল পয়েন্টে দেখেন, এরকম নজির স্যার আছে বলে আমার জানা নাই যে আমাদের বাংলাদেশে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, অরিজিনাল 3 জন ট্রাইব্যুনাল সদস্যের মধ্যে কেউই আর নাই। এই ঘটনা বোধহয় স্যার আগে ঘটে নাই। বিভিন্ন কারণে কেউ 2 জন পদত্যাগ করেছেন, একজন অন্য ট্রাইব্যুনালে চলে গেছেন। এখন আপনি যদি থিওরিটিক্যালি দেখেন, এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা।
থিওরিটিক্যালি আমি কেন দেখতে বলছি বিচার কিভাবে করে, ধরেন আমরা তিনজন একটা বিচার শুনছি, তা আমাদের তো প্রসিকিউশন উইটনেস যে আছে, ডিফেন্স উইটনেস যে আছে, সমস্ত কিছু শুনতে হবে আমাদের। ক্যাসেট প্লেয়ারে শুনলে বা রেকর্ডেড ভার্সন শুনলে হবে না। কোর্টের অ্যাটমসফিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেজন্য জাজকে সমস্ত সময় উপস্থিত থাকতে হয়। কোন জাজ আপনার উপস্থিত নাই, অনুপস্থিতে কেউ একজন রেকর্ড নিয়ে নিল, এটার ভিত্তিতে বিচার করতে পারে না। যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে জাজরা এখন আপনার এই আদালতে যে দুইজন জাজ আছে, পরে যে দুইজন আসছে, ওনারা প্রথম থেকে এই শুনানি কাজের সাথে ইনভলভ ছিলেন না, ওনারা পরে এসছেন অনেক। আর যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনানি এটা শুনেছেন, দুই পক্ষের কথা শুনেছেন, তিনি পদত্যাগ করেছেন। কাজে এটা তো একটা অসমাপ্ত শুনানির পর্যায়ে চলে গেল। এখন যদি নতুন একজন বিচারককে দেওয়া হয়, ওনার পক্ষে তার পুনরায় শোনা সম্ভব না যদি রিট্রায়াল না করে। কারণ দেলোয়ার হোসেন সাঈদীর কেসে বলা যাওয়া হয়েছে শুধু রায়ের জন্য অপেক্ষা করছে, তার মানে শোনাশুনির কাজ, শুনানির কাজ, একজনের কাজ শেষ। এখন কাজটা যিনি শেষ করলো প্রথম থেকে শেষ পর্যন্ত, তিনি তো আর নাই। কাজে এটা কিভাবে আপনার পুনরায় বিচার না করে এটা কিভাবে সুষ্ঠু রায় দেওয়া সম্ভব, এই প্রশ্ন উঠছে। সেকেন্ড যে ব্যাপারটা যেটা আরো ভয়াবহ, সেটা হচ্ছে আমরা যে কনভারসেশনটা পড়েছি, এবং এই কনভারসেশন মিথ্যা হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা আমরা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন শুনেছি, এবং আমরা যারা দুইজনের ভয়েসই চিনি, আমরা বলতে পারি এটা ওনাদেরই ভয়েস। এবং নাসিম সাহেব পদত্যাগ করে তার প্রমাণ হলো যে উনি কোনো কিছু কিন্তু রিভার্ট করেন না, একটা জায়গা বলেন আমি এটা বলি নাই বা এটা আমি না। সেই কনভারসেশনের সবচেয়ে ভয়াবহ যে পার্টটা আমি মনে করি, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে রায়ের একটা স্ট্রাকচার এই আদালত বহির্ভূত একজন মানুষকে লিখে দিতে বলা হচ্ছে, আদালত বহির্ভূত অন্যান্য মানুষকে বলে দেওয়া হচ্ছে, আদালতের যারা অংশ না, যারা বিচারক না, তাদেরকে রায়ের স্ট্রাকচারটা লিখে দিতে বলা হচ্ছে, রায়ের স্ট্রাকচার লিখে দেবেন বলছেন। সেকেন্ড যে এলিমেন্টটা, সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত সিনিয়র আইনজীবী, যিনি সিনিয়রিটির দিক দিয়ে এখন সেকেন্ড, তিনি যুদ্ধাপরাধ আদালতের প্রধান বিচারককে বলেছিলেন যে আপনি 3টা রায় দেন, ডিসেম্বরের মধ্যে আপনাকে আপিলের ডিভিশন নিয়ে আসবো। এটা কিন্তু এখন পর্যন্ত ওই বিচারকও, আপিলের ডিভিশনে যে বিচারক আছেন, উনি নিজে না বললে, উনি রেজিস্টারের মাধ্যমে প্রতিবাদ করেন নাই, এবং বিচারপতি নিজামুল হক নাসিমও প্রতিবাদ করেন নাই যে আমি এই ধরনের কিছু বলি নাই। এই শহরের সার্কামস্টেন্সেসে এই বিচারটা প্রথম থেকে কতটা পক্ষপাত শূন্য মন নিয়ে শোনা হয়েছে, এই পুরা প্রসিডিউরের মধ্যে কোথায় কোথায় পক্ষপাতিত্ব করা হয়েছে, এই প্রশ্ন সবসময় থাকবে। যে জন্য সুবিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এটা পুনরায় বিচারের আবেদন জানানো হচ্ছে। এবং আমি মনে করি পুনরায় বিচার করে, ভালো করে বিচার করে, যদি দেলোয়ার হোসেন সাঈদীকে দোষী পাওয়া যায়, তাকে 10 বার ফাঁসি দেন দরকার হলে। এটা আমি বুঝাচ্ছি যে বিচারটা অবশ্যই হওয়া উচিত, কিন্তু বিচারটা আবার অবশ্যই অন্যায় বিচার হওয়া উচিত না। আর আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন ব্যারিস্টার সুমন। সেই সময় ব্যারিস্টার সুমনও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রমাণ সংগ্রহের কাজ করেছেন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম 71 সালের বিচারের সাথে। যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের বিচারের সাথে ছিলাম। আমি 21-এ গ্রেনেড হামলায় তারেক জিয়া যে মামলার আসামি, এটার প্রসিকিউটর ছিলাম। এটা আমার সৌভাগ্য যে ইতিহাসের অংশ হইতে পারছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে হত্যা, দর্শন এবং গণহত্যা করেছে এমন কোনো সরাসরি সাক্ষী ছিল না। আওয়ামী লীগ সরকারের সাজানো মিথ্যা সাক্ষীদের সাক্ষ্যতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। দেলোয়ার হোসেন সাঈদী, তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা। আমাদের নীতি অনুযায়ী তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। তো আমার সঙ্গে, আমার বিরুদ্ধে আমি করব, আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। তার এটা এখনো আছে, এতে আছে, দেখলে দেখবেন। এটা হলো ওই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে। আমি তার যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে, তাকে আমি ফাঁসি দিলাম। এটা কোনো রায় হলো? যুক্তি থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে, আইনের বিশ্লেষণ থাকতে হবে, এরপরে এটা রায় হয়। তার বিরুদ্ধে ডাইরেক্ট খুনের কোনো ছিল না। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ট্রাইব্যুনালের যেগুলা রায়, এইটাই কনফার্ম করা বা বাতিল করা, এটাই আমাদের ক্ষমতা ছিল, এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না। বিচারকদের এমন বক্তব্যে স্পষ্টত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নির্দোষ ছিলেন। আর তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে নির্দোষ ছিলেন, বারবার তিনি এই কথাটি সবাইকে বোঝাতে চেয়েছিলেন। আমাকে কথা বলতে
50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা দোষে বছরের পর বছর কারাবন্দী করে রাখার জন্য তৎকালীন আওয়ামী লীগের এমপি তার প্রতিবাদ করেছেন, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের দল থেকে বেরিয়ে এসেছিলেন। সেই সময় রনি একটি ভিডিওতে সাঈদী ন্যায় বিচার না পাওয়ার বিষয়ে মুখ খুলেছিলেন। কোরআনের পাখি বলে যার একটা সামাজিক স্বীকৃতি আছে, দেশের লক্ষ কোটি মানুষ, ধর্মপ্রাণ মানুষ, এমনকি ইসলাম ধর্ম অনুসারী নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মধ্যেও যারা ধর্মপ্রাণ মানুষ, তারা এই ভদ্রলোকে কোরআনের পাখি বলে অভিহিত করেছেন স্বতঃস্ফূর্ত। এটা কোনো সবার সম্মতি করে দেওয়া হয়নি। সেই কোরআনের পাখি বলে স্বীকৃত একমাত্র মানুষ যার নাম জনাব দেলোয়ার হোসেন সাঈদী। তো এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সম্পর্কে আমাদের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় যে অভিযুক্ত হয়েছে যে তিনি আসলে দেলোয়ার হোসেন সাঈদী পরবর্তীতে নাম নিয়েছেন, তার মূলত নাম হলো দেলু শিকদার ওরফে দেল্লা রাজাকার। তো দেলু শিকদার এবং দেল্লা রাজাকার কি করেছে, 1971 সনে মহান মুক্তিযুদ্ধে এদেশের যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তাদেরকে নির্যাতন করেছে, হিন্দুদেরকে জোর করে ধরে ধরে মুসলমান বানিয়েছে, অনেক ধর্ষণ করেছে, এই সমস্ত অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে তার বিচার হয়েছে। এখন দেলোয়ার হোসেন সাঈদী না দেল্লা রাজাকার নাকি দেলু শিকদার, এটি হাজার হাজার কোটি ট্রিলিয়ন ডলারের একটি প্রশ্ন। এবং সেই প্রশ্নের ব্যাপারে যেহেতু আদালতের রায় হয়ে গেছে, তিনি সর্বোচ্চ আদালত থেকে সব মিলিয়ে যে কোনো হোক সাজাপ্রাপ্ত হচ্ছেন। তো এই ব্যাপারে আসলে কোনো বক্তব্য দেওয়াটাও সমীচীন, আমি দিতেও চাইনি। তবে এখানে একটা বিষয় কিন্তু খুব প্রণিধানযোগ্য, যেটা পেপারে দেখেছিলাম, সেটি হলো জাস্টিস সিনহা যখন ছিলেন চিফ জাস্টিস, তার কোর্টেই বিচারটা হচ্ছিল, বোধহয় সর্বশেষ বিচার, যে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি হবে না যাবজ্জীবন হবে এই ব্যাপারে। তখন রাষ্ট্রীয় যিনি প্রধান আইন কর্মকর্তা, তিনি বারবার শুধু দেল্লা রাজাকার, দেল্লা রাজাকার, দেলু শিকদার এভাবে যখন বলছিলেন, তখন বিচারপতি সিনহা বলছিলেন যে আপনি এইভাবে বলবেন না, একজন সম্মানিত মানুষ, তাকে সম্মান নিয়ে কথা বলেন। তো এই হাজারো অসঙ্গতির মধ্যে, হাজারো দুঃখ বেদনার মধ্যে, হাজারো কিছুর মধ্যে জাস্টিস সিনহার এই কথাটি ইতিহাস হয়ে থাকবে, যে ইতিহাস হয়তো বহু বছর পরে নতুন করে মূল্যায়িত হওয়ার সুযোগ হবে। দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে কোর্টের রায় আছে, তিনি সাজাপ্রাপ্ত, তিনি সেই কোর্টের মধ্যে কি আচরণ করেছেন, কোর্টের বাইরে গিয়ে জেলখানাতে কি আচরণ করেছেন, তার কর্মজীবন এবং তার সেই 71-এর ঘটনা সবই এখন লিখিত এবং একটি অধ্যায়, এক একটা অধ্যায়। এখন এই অধ্যায়গুলো মানুষের মনে কেমনটা প্রভাব বিস্তার করে সে ব্যাপারে আমি কিছু বলি। বক্তব্যটা হলো, মানুষ যখন সত্যিকার অর্থে অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, তখন তার চেহারা শুরুতে একটা পাপের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আপনি দেখবেন সমাজে অনেক লোক খুব বড় পদে আছে, খুব ক্ষমতাবান, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু লোকটি যে সুখে নেই এবং লোকটি যে পাপী, আপনি তার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন। মুখে মুখে কালো কালো দাগ হয়ে গিয়েছে, তার কথার সঙ্গে আচরণের মিল হচ্ছে না, এই তার চেহারা সুরতের মধ্যে একটা পাপের প্রতিচ্ছবি ফুটে ওঠে, সেটা ধর্ষণকারী হোক আর অন্যায়কারী হোক। 2 নম্বরে হলো যে পাপীদেরকে সাধারণ মানুষ কখনো কোনো অবস্থাতে শ্রদ্ধা করে না, কখনো কোনো অবস্থাতে শ্রদ্ধা করে না, তাদের সুনাম করে না, ভক্তি করে না। এটা আমাদের অনাদিকালের ইতিহাসের একটা চিরায়ত ঘটনা।
তারা যখন জীবিত থাকে তখন তাদের প্রতি ঘৃণা বর্ষণ করে, তাদেরকে মানুষ অ্যাভয়েড করে, এবং তারা যখন মরে যায় তখন তাদের প্রতি মানুষ লানত করে। কিন্তু এই সমাজ সংসার, এই পৃথিবীর অনেক বিচারালয় সম্মিলিতভাবে অনেক সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু মানুষের মানুষপটের যে বিচার সেটা পরিবর্তন করা যায়নি। যেভাবে পরিবর্তন করা যায়নি সক্রেটিসের বিচার, অর্থাৎ সক্রেটিসকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেটা কেমন মৃত্যুদণ্ড ছিল? মানব ইতিহাসের মধ্যে এত বড় বিচার আর বসেনি। আমাদের যেমন হাইকোর্টের একটা বেঞ্চ আছে, সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ আছে। সুপ্রিম কোর্টের যেটা অ্যাপিলেট ডিভিশনের বেঞ্চে অনেকগুলো 5, 6 জন, 7 জন, কখনো কখনো 11 জন বিচারক বলে একসাথে আপনার সিদ্ধান্ত দেয় বৃহত্তর বেঞ্চ। তো এইরকম প্রায় 500 অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা বসে গ্রিসে, প্রাচীন গ্রিসে বসে সক্রেটিসের বিচার করেছিল এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিয়েছিল যে সক্রেটিস অপরাধী এবং তাকে হেমলক পান করিয়ে মেরে ফেলা হয়েছিল। তো সক্রেটিসের মৃত্যুর পর প্রায় 2400 বছর চলে গেছে। তামাম পৃথিবী 2400 বছর পর্যন্ত বিশ্বাস করাতে পারেনি যে সক্রেটিস অপরাধ করেছে। সক্রেটিস আল্লাহকে বিশ্বাস করেছিল, বিধাতাকে বিশ্বাস করেছিল, বৃহত্তর শক্তিকে বিশ্বাস করেছিল এবং ক্ষমতাসীনদের অন্যায় সম্পর্কে, জুলুম সম্পর্কে সে সমালোচনামুখর হয়েছিল। এবং তার আরও একটা ব্যাপার ছিল, তখন গ্রিস একটা তাবেদার রাষ্ট্র হয়ে গেছিল, অর্থাৎ পার্শ্ববর্তী কিছু সামন্ত প্রভুদের, পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রের তাবেদার হিসেবে, দালাল হিসেবে তারা কিছু লোক গ্রিস শাসন করত এবং শাসন করে ওই গ্রিসের যে সত্যিকার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেটা বিসর্জন দিয়ে তারা অন্য রাষ্ট্রের দাবিদারি করত শাসকেরা। এবং সক্রেটিস যেটা করতেন সেটা হলো একটি স্বাধীন সার্বভৌম গ্রিসের স্বপ্ন দেখতেন এবং তিনি এই তাবেদার শাসকদের সমালোচনা করতেন। এটাই ছিল তার মূল কারণ, যে তার জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা, ক্ষুরধর লেখনী দ্বারা এবং তার বাগ্মিতা দ্বারা যেভাবে তিনি তরুণ সমাজকে ধর্ম, কর্ম, সততা, ন্যায়পরায়ণতা সম্পর্কে উজ্জীবিত করতে পারতেন, এইভাবে অন্য কেউ পারতেন না এবং সেটা মোকাবেলা করার ক্ষমতা দুর্বল শাসক শ্রেণীর, দালাল শাসক শ্রেণীর ছিল না। ফলে এই দালাল শাসক শ্রেণীরা বিচারের নামে প্রহসন সৃষ্টি করে এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটিকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। এবং তিনি যে মাথা নত করেননি সেটা কিভাবে দেখেন, আশ্চর্য একটা ঘটনা, হাসিও পায় আবার কষ্টও পায়। তিনি হেমলক পানে মরে যাবেন আজকে সকালে, ধরুন কথার কথা, মরে যাবেন। তো ক্রন্দনরত অবস্থায় তার শত শত শিষ্য তাকে জেলখানায় দেখতে গেল। তো দেখেন তখনকার শাসকরা কত নিষ্ঠুর ছিল, তারপরেও সেখানে কত গণতন্ত্র ছিল যে শত শত যারা লোক, তার ভক্ত, সবাইকে জেলখানাতে ঢোকার অনুমতি দিয়েছিল। তারা গিয়ে দেখলো যে একটি চাদর মুড়ি দিয়ে আস্তে নীরবে শুয়ে আছে আপনার সক্রেটিস। তো শিষ্যরা যখন এলেন, তারা কান্নাকাটি করতেছিলেন, তিনি তার প্রধান একজন শিষ্যকে কাছে ডাকলেন। ডেকে তিনি কোনো ভাবান্তর দেখলেন না, মরে যাচ্ছেন, কিচ্ছু বললেন না। তিনি শুধু বললেন যে আমার হঠাৎ করে মনে পড়েছে, আমার অমুক প্রতিবেশীর নিকট থেকে আমি একটা মুরগি হাওলাত করে এনেছিলাম, তো তুমি এই মুরগির দামটা পরিশোধ করে দিও। তো এই বলে তিনি আবার চাদর মুড়ি দিলেন। এবং এই ঘটনাটা হলো, আমি একটু ভুলে গেছি, মানে তিনি হেমলক পান করে মৃত্যুর জন্য প্রহর গুনছিলেন চাদর মুড়ি দিয়ে। তখন তার শিষ্যরা সেই দৃশ্য থেকে কাঁদছিল। এই অবস্থায় তার যখন জ্ঞান আসলো, সে জ্ঞান এসে সে নিজের যে একটা মুরগি নিয়েছিলেন সেটি কথা বলে তিনি আবার চাদর মুড়ি দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিলেন হেমলক পান করার পরে। এই হলো মহামানবদের ইতিহাস। তো যে ঘটনা বললাম, দেখেন এত বছর পরে, সাম্প্রতিক সময়ে 4-5 বছর আগে বোধ হয়, সেই প্রাচীন গ্রিসে আবার সেই বিচারালয় বসছে। সেই তাদের ঐতিহাসিক কলঙ্কটা মোচন করে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে যে বিচারটা অন্যায় ছিল, অবৈধ ছিল এবং সক্রেটিস নির্দোষ ছিল। তো মানুষের বিশ্বাস, মানুষের শ্রদ্ধা এবং মানুষের ভালোবাসা, এটাই আসলে একজন মানুষের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেট, সে নির্দোষ না দোষী। তো জনাব দেলোয়ার হোসেন সাঈদী এখন জেলখানাতে আছেন। তাকে নিয়ে এদেশের বর্তমান মানুষের চিন্তা চেতনা, শ্রদ্ধা, ভালোবাসা, ঘৃণা, আবেগ কেমন পর্যায়ে আছে তা আপনারা সকলেই জানেন। আমি শুধু বাস্তব একটা ঘটনা বলে আমি আজকের কাহিনীটা বলবো। সেটা হলো, আমি যখন
জেলখানাতে ছিলাম, তখন জেলখানাতে আমাদের ওখানে যিনি প্রধান জেলার ছিলেন, আমি নাম বলবো না, ভদ্রলোক যেহেতু সরকারি কর্মকর্তা, নাম বলবো না, তিনি ছিলেন। তো তিনি এসে আমাকে একদিন একটা কথা বললেন জনাব দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে। এর কারণ হলো আমি যে জেলে ছিলাম সেই জেলে সাঈদী সাহেব ছিলেন না, সাঈদী সাহেব ছিলেন অন্য একটা জেলে। তো তিনি বললেন যে স্যার, আমি দুঃখের কথা কি বলবো, আমার বাবা গ্রাম থেকে চলে এসেছেন, তিনি শুনছেন যে সাঈদী এই জেলে আছে, এসে তার একমাত্র আবদার কান্নাকাটি যে আমাকে একটু তার সঙ্গে একটু দেখা করাই দাও। তো এখন আমি জেলার, আমার বাবা কিভাবে তার সঙ্গে দেখা করবে, এটা যদি জানাজানি হয়ে যায় কেমন অবস্থা হবে। তখন আমি অনেক চিন্তা ভাবনা করে যে সাঈদী সাহেবের যে সাপ্তাহিক যে ভিজিটর আসে, সেই ভিজিটরদের সাথে যোগাযোগ করে ভিজিটরদের মধ্যে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে সেখানে তার বাবার সঙ্গে আমি দেখা করাই দিলাম। এবং তার বাবা অশ্রু সজল নেত্রে এখন সবসময় যখনই স্মরণ করেন ওই স্মৃতিটাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হিসেবে মনে করেন। আমি নিজে সাঈদী সাহেবের সঙ্গে আমার আসলে জীবনে একবারই দেখা হয়েছে, খুব অল্প সময়ের জন্য। উনি তখন একেবারে সফলতার স্বর্ণশিখরে, সম্ভবত 2002 বা 2003 সনে। তো আমি তখন এমপি প্রার্থী, আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে ফরিদপুরে প্রতিযোগিতা করছি। আমার এক বন্ধুর বাসায় সাঈদী সাহেবকে দাওয়াত করেছে এবং সাঈদী সাহেব তখন সংসদ সদস্য, বিএনপি তখন ক্ষমতা, এবং তিনি তখন একেবারেই একজন জৌলুসের সর্বোচ্চ সীমানায়, এবং আমি তখন বয়সে তরুণ। তো উনি আমার সঙ্গে দেখা হলো ওই বাসাতে, একেবারে 1-to-1 মিটিং। দেখার পর আমরা এক টেবিলে খাওয়া দাওয়া করলাম। তো উনি যখন জানলেন যে আমি আওয়ামী লীগের এমপি প্রার্থী, তো উনি হেসে বললেন যে আমি আওয়ামী লীগের অনেক লোকের সঙ্গে মিশেছি, তো কিন্তু আমি আপনাকে এবং জনাব ফারুক খান নামে একজন এমপি আছেন আওয়ামী লীগের, বলে এই দুজনকে আমার কাছে মনে হয়েছে আপনারা ভদ্র, ব্যতিক্রমধর্মী ভদ্র, আপনারা লেখাপড়া জানেন এবং আপনাদের কথার মধ্যে যে বিনম্রতা আছে, নম্রতা আছে, এটা সচরাচর অনেকের মধ্যে দেখা যায় না। এই ছিল ওনার সঙ্গে সাথে আমার বক্তব্য। এই আধা ঘন্টা বা 15-20 মিনিট আমরা একত্রে ছিলাম। এর বাইরে আমি ওনার ভক্ত বা ওনার যে ওয়াজ শুনেছি, টেলিভিশন ওনার বক্তব্য শুনে, এর থেকেই আর কি। তো আল্লাহ আমাদের এই যে সাঈদী সংক্রান্ত বিষয়ে আমাদের এই জাতিকে একটা ভালো যাকে অবস্থানে নিয়ে যাক, এবং আমরা যে কোনোভাবে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানেন, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এবার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচারের জোর দাবি উঠেছে। আর এমনটা হলে ব্যারিস্টার সুমন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যা মামলায় ফেঁসে যাবেন। দর্শক, ব্যারিস্টার সুমনের শাস্তি হোক কারা কারা চান এবং কি শাস্তি চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।